স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের রাজ্যভিত্তিক কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর বর্ষাকালে জলবাহিত রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। এর ফলে সাধারণ মানুষ অসুস্থ হন। জলবাহিত রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং ডায়রিয়া প্রতিহত করার বিষয়ে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর বারিক সাহা স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের রাজ্যভিত্তিক কর্মসূচির সূচনা করেন। রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের সচিব তাপস রায়, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডক্টর ব্রাহ্মিত কো, রাজ্য স্বাস্থ্য অধিকারের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা, পরিবার পরিকল্পনা এবং রোগ প্রতিরোধ অধিকারের অধিকর্তা ডক্টর অঞ্জন দাস, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজীব দত্ত, জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এদিন শিশুদের ওআরএস এবং জিঙ্ক ট্যাবলেট খাওয়ানো হয়। কর্মসূচি সূচনার পাশাপাশি এই অসুখ সংক্রান্ত লিফলেটের আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকল অতিথিরা। সাধারণ মানুষের সচেতনতার স্বার্থে এই লিফলেটগুলি বিলি করা হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজ হাতে উপস্থিত শিশুদের মুখে ঔষধ তুলে দেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এসেছিলেন। ডায়রিয়া জনিত রোগের কারণে প্রতি বছর সারা দেশে প্রায় 50,000 শিশু মারা যায়। এই রোগে আক্রান্ত হলে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় এবং শিশুর দেহে জলের শূন্যতা দেখা দেয়। জল শূন্যতার জন্য শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। শিশুদের ডায়রিয়া জনিত মৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সরকার স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন সূচনা করেছে। এই অভিযান 1 জুলাই 2024 থেকে চলবে 31 আগস্ট 2024 পর্যন্ত। এই অভিযানের মাধ্যমে 0 থেকে 5 বছর বয়সের প্রায় 3 লক্ষ শিশুদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে 2টি ওআরএস এর প্যাকেট এবং 14টি জিঙ্ক ট্যাবলেট দেবেন। আমরা জানি যে যখন বাচ্চাদের আমরা অনেক সময় জানি যে টিথিং কন্ডিশনে বাচ্চাদের ডায়রিয়া হয়। অনেক সময় ভুলবশত আমরা বলি টিথিং কন্ডিশন, দাঁত উঠছে এর জন্য ডায়রিয়া হচ্ছে, অনেক সময় বলে কিন্তু আসলে এরকম না। তখন হামাগুড়ি দেয় বাচ্চারা। তো হামাগুড়ি যখন দেয় ওই সময় হাতের কাছে যা পায় তাই ছুঁই, তো সেখান থেকে তার মুখের মধ্যে হাতটা দেয়। তার থেকে এই ধরনের যে প্যারাসাইট এবং যে আপনার ব্যাকটেরিয়া হতে পারে, প্যারাসাইটের কারণে হতে পারে এবং ভাইরাসের কারণে হতে পারে, এই কথাটা এখানে বলা হয়েছে। তো আসলে হামাগুড়ির সময় এই যে আমাদের বাচ্চাদের প্রতি নজর রাখা, তো আমরা বলি যে যেহেতু টিথিং কন্ডিশন, আসলে টিথিং এর কারণে নতুন করে দাঁত হচ্ছে, এই কারণে ডায়রিয়া হচ্ছে, আসলে সেরকম না। এখানে আরেকটা বিষয় যেটা প্রিভেনশন এর কথা বলা হয়েছে, আমরা দেখি খাওয়া যখন বাচ্চাদের করানো হয়, যারা নিপলস দিয়ে দুধ খায় ইত্যাদি অনেক সময় আমরা দেখি, তো সেই জায়গার মধ্যে প্রপারলি নিপলস গুলো, যে বটল নিপলস যেগুলো আছে সেগুলোকে ফোটানো, প্রপারলি চেঞ্জ করা। অনেক সময় অনেক নিপলস আছে বটলে অনেক দিন ধরে খাওয়ানো হচ্ছে, তো সেইগুলো চেঞ্জ করা উচিত। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.